আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আমার বাগানটাকে একটু দেখাবো আপনাদের। অনেকদিন ধরে ভিডিও করা হয় না এবং শারীরিক অসুস্থতার কারণে তেমন ভিডিও আপলোড করা হয় না। দীর্ঘদিন যাবত অসুস্থ আমি। ওই আপনার ঘাড়ের সার্ভিক্যাল স্পাইনের মধ্যে একটু সমস্যা হয়েছে, যার কারণে বাগানের কাজ তেমন করতেও পারি না এবং ভারী কাজ করা টোটালি নিষেধ। এর জন্য বাগানে যত ভারী টব আদার্স যেই সব গাছগুলো ছিল ওগুলো আস্তে আস্তে মানে কমিয়ে ফেলতেছি। তো আসেন, আমি মূলত আমার এই বাগানটা আপনাদেরকে 3টা থেকে 4টা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওগুলো একটু লং হবে, ধৈর্য ধরে একটু দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসেন, প্রথম আমার এই পাশটা দেখাই। এই পাশে আছে আমার, এই যে দেখতেছেন, এটা বিশাল বড় একটা অ্যাভোকাডো গাছ। উপরে মাথার অংশটা কেটে দেওয়া হয়েছে, কারণ ঝড়ের কারণে যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে। এই যে গাছ, বয়স 5 বছর হয় নাই। এরপরে আছে পাশাপাশি আপনার এটা আপনার তুর্কি মালবেরি। হ্যাঁ, এই গাছটাও আপনার বিশাল। এটার বয়স 5 বছর একটু কম। এগুলো সেম বয়স, কিছুটা কাছাকাছি, 2-1 মাস একটু বেশি কম বেশি। এটাকে ডিফোলিয়েশন করে কিছুদিন পরে প্রুনিং করা হবে। গাছের ট্রাঙ্কটা দেখেন কত মোটা। এরপরে এই পাশে আসেন, এই যে দেখতেছেন, এটা লুঙ্গি দিয়ে ঘোরা। এটা আমার অ্যাভোকাডো গাছ ছিল। এই বছর এটা থেকে প্রচুর পরিমাণে অ্যাভোকাডো আমি হারভেস্ট করছি, প্রায় 100-এর উপরে অ্যাভোকাডো আসছিল। যতদিক দুঃখের বিষয়, কিছুদিন পূর্বে, আজকে থেকে 2 মাস পূর্বে, আপনার ওই পাশে রাস্তা ওয়ালের ওই পাশে আমার একটা ডাল ওই পাশে চলে গেছিলো, মোটা একটা ডাল। তো রাত্রে সম্ভবত 2টা কিংবা 3টার দিকে একটা কন্টেনারবাহী গাড়ি আসছিল, ভুলক্রমে এদিকেই ঢুকে পড়ছিল। তো ওই ঢাল সহ আমার পুরো গাছটা একদম ভেঙে ফেলছে। মানে যার কারণে এটা কাটা ছাড়ার কোনো উপায় ছিল না, এটা কেটে দিয়েছি এতটুকু রেখে। এখন কুশি বের হইতেছে, কিন্তু একটু সমস্যা হইতেছে কুশিতে আপনার, বুঝতেছি না এটা রোদের কারণে নাকি এই কারণে আপনার এরকম কালো হয়ে যেতেছে। এই যে কুশি বের হইতেছে, অনেক মোটা একটা গাছ ছিল। তো যাক, দেখি ইনশাল্লাহ এটা টিকে কি না। তো এই বছর হয়তো অনেক ফল আসতো, এখন হয়তো আবার 2 বছর অপেক্ষা করতে হবে। তো এই পাশে একটা আছে, সমস্যা নেই। এটা বি টাইপ আর এটা ছিল এ টাইপ। এটা লম্বা হতো, অনেক বড় বড়, এক একটা আপনার প্রায় হাফ কেজির উপর অ্যাভারেজ, কোনোটা 1 কেজি 900 গ্রাম হইতো। আর এটা কিছুটা গোল। এটা আমার ভার্মি কম্পোস্টের একটা ছোটো প্রজেক্ট, আমি নিজে এখান থেকে দেশি গরুর গোবর দিয়ে তৈরি করি। ফিট খাওয়া গরুর গোবর নয়। আর এগুলো সব দেখতেছেন মালচিং করা, এগুলো গাছের পাতা লতা দিয়ে, আমি কোনো সার ইউজ করি না, নট ইভেন ভার্মি কম্পোস্ট। এটা আমের ভ্যারাইটি, আমার সঠিক ট্যাগ লাগানো না, এই জন্য বলতে পারতেছি না। এই পাশটা আছে আপনার থাই গোল্ডেন রেড পেয়ারা। এটা ভুটানি অরেঞ্জ না নেপালি অরেঞ্জ নামে কিনা সঠিক খেয়াল নেই। এগুলো আমার ড্রাম টপ যাই বলেন। একটা মরিচের জাত, সাদা, তারপর থেকে এরপর আপনার কালার হয়। এই পাশটায় আছে আপনার এটা হলো আমার পুনে ফিগ। এগুলা আপনার কলম করা ডুমুরের বিভিন্ন। আর এটা হলো আমার ইরাকি ব্ল্যাক ডুমুর, কত মোটা দেখেন গাছটা। এই ডুমুর নিয়ে আমি একটা ভিডিও করবো আলাদা। গাছটা এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ফিগ বোরারের কারণে। যাই হোক, আমি ডুমুর নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব, কোন জাতের ডুমুর আপনারা লাগাবেন এবং কেমন হবে, বাংলাদেশের জন্য সুইটেবল কোনটা। এটা একটা ড্রাগনের দেওয়া হয়েছে, পিলার বলে আপনার কি বলে এটাকে, পাইপ দিয়ে। এটা পাকিস্তানি আনার। গাছটা একবারে মানে কেটে ছোট করে দেওয়া হয়েছে। এটা একটা আপনার সবুজ মিষ্টি আঙ্গুর গাছ।
এটা হলো আপনার বাউথ্রি মাল্ট্রা, এটার নাম ডগমায়াম, এবার হয়তো মুকুল আসবে। আর এটা হলো আমার সেই আলোচিত পার্সিমন গাছ। এই গাছটাও কেটে দেওয়া হয়েছে উপর থেকে, অনেক বড় হয়ে গেছিলো গাছটা। ওইখানে কিছু সৌদি খেজুরের চারা করা আছে। এগুলা কম্পোস্ট বেগুন গাছ। আমার ওই গাছটা যখন ভেঙে গেছে, অ্যাভোকাডো গাছটা আমি কিছু বিচি থেকে কিছু চারা করছিলাম, এগুলো সেই চারা, অ্যাভোকাডো চারা বিচি থেকে সব। তো পরবর্তীতে কি করব, এই যে দেখেন বিচি দেখা যায় হয়তো। তো এই গাছের ছায়নিয়া এই কড়া ডালের মধ্যেই দেখেন, এই কড়া কড়া ডাল মানে কি বলে, একদম কুচি কুচি কড়া ডালের মধ্যে আমি গ্রাফটিং করছি। আল্লাহর মধ্যে এই যে এটা সাকসেস হয়েছে, এই একটা চারা, এই যে আরেকটা। তো এইরকমের আরও দুইটা হয়েছিল, কিন্তু শখ নিতে পারেনি, মারা গেছে। এর মধ্যে দেখেন এই যে এটা মারা গেছে, হয়েও মারা গেছে। আর এটা পেন্ডিং আছে এখনও, জানি না আল্লাহর মধ্যে এটা হয় কি না। একদম কচি ডালের মধ্যে ছোট, এগুলা খুব বেশি দিনের চারা না, এগুলোর বয়স এক একটা। এই যে দেখেন এগুলোর বয়স আপনার কয় মাস, 3 মাস হবে। এই চারা 3 মাসও না মনে হয়। এগুলোর মধ্যে গ্রাফটিং করছি, এই প্রথম অ্যাভোকাডো গ্রাফটিং করলাম, দেখালার মতো হয়েছে। তো অ্যাভোকাডো লাগাবেন, তবে দুইটার ভ্যারাইটি লাগানোর চেষ্টা করবেন, এ টাইপ বি টাইপ। এটা আমার অনেক বড় গাছ অ্যাভোকাডোর, উপরের মাথা টপ ওয়ার্কিং করা হয়েছে। এই পাশটায় কিছু আনার আছে, পাকিস্তানি মৃদুলা এবং যেটাকে বলি, তিনটা হইতো, পাকিস্তানি মৃদুলা অস্ট্রেলিয়ান, তিনটা। তো এই একটা পাশ, উপরে কিছু ডুমুর আছে, এখানে কিছু আঙুরের চারা আছে, ওই পাশটা আছে আপনার সাজনা গাছ, এখানে একটা বড় সাজনা গাছ আছে। তো নেক্সট ভিডিওতে আমি আমার বাম পাশের অংশটা দেখাবো।